নেইমারের মুখ থেকে এমন কথা নতুন নয়, কিন্তু প্রতিবারই তা নতুন করে আলোচনার জন্ম দেয়। সাম্প্রতি এক বক্তব্যে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড বলেন, সৃষ্টিকর্তা চাইলে ব্রাজিল আবারও বিশ্বকাপ জিতবে। নেইমারের এই মন্তব্য শুধু বিশ্বাসের প্রকাশ নয়, বরং ব্রাজিল ফুটবলের ঐতিহ্য, আবেগ আর প্রত্যাশার প্রতিচ্ছবি। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ব্রাজিল। 5 বারে বিশ্ব চ্যাম্পিয়ন হলেও শেষ শিরোপার পর কেটে গেছে 2 দশকেরও বেশি সময়। এই দীর্ঘ অপেক্ষা ব্রাজিল সমর্থকদের মনে যেমন ক্ষত তৈরি করেছে, তেমনই খেলোয়াড়দের কাঁধে চাপিয়েছে বাড়তি দায়িত্ব। নেইমারের বক্তব্য সেই বাস্তবতাকে সামনে এনে দেয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললেও শেষ কথা বলবে ভাগ্য ও সৃষ্টিকর্তার ইচ্ছে। নেইমার নিজে বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে একাধিকবার মাঠে নেমেছিলেন। কখনো ইনজুরি, কখনো দলের ব্যর্থতা, আবার কখনো ভাগ্যের নির্মমতা তার স্বপ্নকে অপূর্ণ রেখে গেছে। তবুও বিশ্বাস হারায়নি নেইমার জুনিয়র। নেইমারের মতে, প্রতিভা, পরিশ্রম আর দলগত শক্তির সঙ্গে যদি সৃষ্টিকর্তার আশীর্বাদ থাকে, তাহলেই অসম্ভব কিছুই নয়। বর্তমানে ব্রাজিল দলে তরুণ ও অভিজ্ঞতাদের দারুণ সমন্বয়কে দেখা যাচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গুয়েস, ব্রুনো গুইমারেজদের মতো খেলোয়াড়দের সঙ্গে নেইমারের অভিজ্ঞতা দলকে ভারসাম্য দিবে। নেইমারের দাবি, এই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে সেই ক্ষুধা আছে যা বিশ্বকাপ জয়ের জন্য প্রয়োজন। তার বক্তব্যে আত্মবিশ্বাস যেমন আছে, তেমনই বিনয়ও স্পষ্ট। নেইমার জানেন, বিশ্বকাপ শুধু প্রতিভার লড়াই নয়, এটি মানসিক শক্তি, শৃঙ্খলা আর ভাগ্যর পরীক্ষাও। তাই তিনি জয়ের দাবি না করে দায়িত্বটা ছেড়ে দিয়েছেন সৃষ্টিকর্তার হাতেই। নেইমারের এই মন্তব্য ব্রাজিল সমর্থকদের মনে নতুন করে আশা জাগাচ্ছে। হয়তো আগামী বিশ্বকাপে আবারও হলুদ জার্সিতে উল্লাসে ভাসবে মারাকানা। সৃষ্টিকর্তা কি চান তা সময় বলে দিবে, তবে এই বিষয় নিশ্চিত, বিশ্বাস আর স্বপ্নকে নিয়ে ব্রাজিল আবার বিশ্বকাপের মঞ্চে নামবে। আপনি কি মনে করেন 2026 সালে নেইমার কি বিশ্বকাপ জয় করতে পারবে? আপনার কতটুকু বিশ্বাস রয়েছে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।